গ্রামের মানুষ, আমি গ্রামে থাকি না বলে কি গ্রামের রান্না ভুলে যাব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা যেহেতু একদম হাজব্যান্ড খুব সকালে স্কুলে যায় 8টার মধ্যে, তো 7:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হয়। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে রাইস কুকারে ভাত বসাই দিয়েছি, আর মাছ বের করে রেখেছিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম গ্রামের মতো করে, আমাদের গ্রামের মানুষরা যেভাবে হাতে মাখিয়ে মশলা সব কিছু দিয়ে মেখে একবার পানি দিয়ে বসিয়ে দেয়, ওইভাবে বসিয়ে দিয়েছি। আর এর পাশাপাশি এখন সবজি কেটে নেব। আর আজকে আমি রান্না করব হচ্ছে মূলা আর বেগুন। আর মূলা আর বেগুনগুলো আমি যেখানে কেটে নিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে দেখেন আমার সবজিগুলো একদম কেটে নেওয়া হয়েছে। আমি সবজিগুলো কেটে ধুয়ে এখন ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্না করব এই মূলা বেগুন। আর গ্রামের মানুষরা যেভাবে মূলা বেগুন রান্না করে, আর আমি আজকে সেভাবে রান্না করব অল্প মশলায়। তো আমি এই মূলা বেগুনটা একদম এই যে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দেবো। আর এই দেখেন তো এখন আমি এই যে এদিকে আমার পাশাপাশি মাছটাও আগে হয়ে গিয়েছে, এখন মাছটা আমি নামিয়ে নিলাম। তারপর এই যে এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ। তারপর এখানে সবজিগুলো দিয়ে ভালো করে আমি একটু গুঁড়ামরিচ দিয়েছিলাম, আর এখানে দিয়েছি কাঁচামরিচ আমি ভেজে রেখে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব, এটাকে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দেবো যাতে মূলা বেগুনটা সিদ্ধ হয়। আর এভাবে কিছুক্ষণ যখন মূলাটা একদম সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এই যে মাছের কিছু পরিমাণ ঝোল দিব। ঝোল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আরও মূলাটা আর বেগুনটা একটু সিদ্ধ করে নেব। যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে পানি কমিয়ে আসবে, তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন ঝোলের পানি দিয়ে তারপর আমি এখানে আবারও মাছ দিয়ে দেবো কয়েকটা, এখানে এতে করে টেস্ট হবে মূলা বেগুনটায়। তারপরে যে আমি মাছটা দিয়ে দিলাম। তারপরে যে এখানে আমি আরও একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম যাতে করে আরও টেস্ট হয়। আর এখানে আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখেন একদম তরকারি থেকে টক বক উঠে আসছে। আর একটু জাল দিয়ে নেব। আর এর মধ্যে আমি আমার হচ্ছে মূলা বেগুনের তরকারিটা হয়ে গেছে। আর আমি এর পাশাপাশি দেখেন এখন ছেলের তরকারি রান্না করব। ছেলের তরকারি রান্না করার জন্য আমি এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আদা বাটা রসুন বাটা সব কিছু মশলা দিয়ে শিং মাছটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজি রান্না করেছিলাম। সবজি রান্না করার জন্য এখানে আমি হচ্ছে আলু বেগুন ফুলকপি মূলা সিম সব ধরনের সবজি দিয়ে আমার ছেলের জন্য তরকারি রান্না করছিলাম। আর এর মধ্যে দেখেন মূলা বেগুনটা কত সুন্দর হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। তারপর এই যে দেখেন আমি মাছটা সহ সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তারপর এখানে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন একদম আমার ছেলের তরকারিটা হয়ে গেছে, আর আমাদের খাওয়ার জন্য যে ভাত রেডি করছি। এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।